মেয়েটা তো মনে হয় পাগলি। পাগলি হলো, দেখতে অনেক সুন্দর আছে, দেখি তো। হ্যাঁ সজীব, হ্যাঁ ভাইয়া। দাঁড়ালি কেন? কি করিস ওখানে? আয়। না না ভাইয়া, কিছু না। দেখো না, এখানে একটা পাগলি বসে আছে, দেখে না আমার অনেক খারাপ লাগছে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। এই পাগলিকে দেখে খারাপ লাগার কি আছে? চল বাসে চল। ভাইয়া বিশ্বাস করো, এই পাগলিটাকে দেখে ভাইয়া বিশ্বাস করো, এই পাগলিটাকে দেখে না আমার সত্যি অনেক মায়া লাগছে। আমার মন বলছে ও কিছু খায়নি, ওর পেটে অনেক ক্ষুধা। তোমরা এক কাজ করো, তোমরা বাসায় চলে যাও, আমি ওকে কিছু খাবার কিনে দিয়ে আসতেছি। এই সজীব, এসবের কোনো দরকার নাই, তুমি বাসায় চলো তো। বৃষ্টি, তুমি সব কি বলতেছো? একটা পাগলি, তাকে খাবার কিনে দিবে, এটা তো ভালো কাজ, সবের কাজ। আচ্ছা শোন, তুই খাবার কিনে দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, দেরি করিস না কিন্তু। আচ্ছা। চলো। আচ্ছা চলো। এই আমার সাথে চল, তোকে খাবার দিব। আমার খান কিনে দিবে? হ্যাঁ। বৃষ্টি, আমার ফোনটা দাও তো। তোমার ফোন আমার কাছে না তো। কি হলো? এই আমার ফোন কোথায়? ও, তোমার ফোন তো তুমি তোমার ভাইয়ের কাছে দিয়েছিলা। ইস, চলো তো, চলো ফোন নিয়ে আসি। চলো। কি ব্যাপার, পাগলিটা কোথায়? আর সজীবকেও তো দেখছি না। তাই তো, এখানেই তো ছিল। আচ্ছা আমার কি মনে হয় বলো তো, সজীব হয়তো বা ওই পাগলিটাকে নিয়ে দোকানে গেছে খাবার কিনে দেওয়ার জন্য। হ্যাঁ, সেটাই হতে পারে। চলো তো সামনে। চলো। এই সজীব, তুই জঙ্গলের ভিতর কি করতেছিস? ভাইয়া ইয়ে মানে তোর না পাগলিকে খাবার কিনে দেওয়ার। এই তো পাগলি, এই পাগলিকে নিয়ে জঙ্গলের ভিতর তুই খারাপ কাজ করতেছিস। না না ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখেছো আশরাফ, আমি তোমাকে আগেই বারবার করে বলেছিলাম যে তোমার ভাইয়ের চরিত্রে সমস্যা আছে। মিললো তো এখন, এখন বিশ্বাস হলো? হ্যাঁ, তার বাচ্চা। এই জানোয়ারের বাচ্চা, তুই যা করেছিস, তোকে খুন করে ফেললো। আমার শরীরের জ্বালা মিটবে না। তুই জানিস, তোর ভাবি আমাকে অনেকবার বলেছিল তোর চরিত্রের সমস্যা আছে, তুই একজন নোংরা মনের মানুষ। কিন্তু এই কথাগুলো আমি বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করবো? তুই তো আমারই আপন ছোট ভাই। আজকে যা দেখলাম তাতে তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। তুই আমারই আপন ছোট ভাই, একটা পাগলিকে খাবারের লোভ দেখিয়ে তুই জঙ্গলের ভিতর নিয়ে এসে খারাপ কাজ করতেছিস। এই দৃশ্য দেখার আগে আমার মন হলো না কেন? এই দৃশ্য দেখার আগে আমার মন হলেই ওঠাই বোধ অনেক ভালো হতো। আমি এই দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ভাবতে অবাক লাগতেছে, তুই আমারই আপন ছোট ভাই। মা বাবা মারা যাওয়ার আগে আমি তাদেরকে কথা দিয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করব। এই জন্য আমি রাত দিন পরিশ্রম করতেছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি তোকে ভালো রাখার জন্য। তোকে ভালো একটা কলেজে ভর্তি করে দিয়েছি, তুই যখন যেটা চাচ্ছিস তোর সামনে আমি সেটাই হাজির করতেছি। আমি সবাইকে গর্ব করে বলতাম আমার একটা ছোট ভাই আছে যে কিনা অনেক ভালো ভদ্র, কিন্তু আজ আমি বুঝলাম তুই আসলে মানুষ হতে পারিসনি, তুই হয়েছিস অমানুষ। একটা মানুষ কতটা খারাপ হলে, কতটা নিকৃষ্ট মনের হলে একটা পাগলিকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলের ভিতর নিয়ে এসে খারাপ কাজ করতে পারে। আর এসব করার আগে তোর বুক একটা বারের জন্য কেঁপে উঠলো না? তোর কি একটা বারের জন্য মনে হলো না তুই যা করতেছিস অন্যায় করতেছিস? আমি কাকে কি বলতেছি? ন্যূনতম বিবেক মনুষ্যত্ব বোধ যদি তোর থাকতো তাহলে এমন জঘন্য কাজ তুই কখনো করতে পারতি না। আরে এসব করার আগে তোর একটা বারের জন্য চিন্তা করা উচিত ছিল। এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে তোর ভাইয়ের রেপুটেশনটা কি হবে, এই ফ্যামিলির রেপুটেশনটা কি হবে? কোনো কিছু তুই তোয়াক্কা করিসনি। আর এই পাগলির জায়গায় যদি আমাদের একটা বোন থাকতো, আমাদের বোনটার সাথে যদি এমন কাজ কেউ করতো তাহলে তোর কেমন লাগতো? একটাবার কি ভেবে দেখেছিস? নিজের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়। শোন, তোর সাথে আমি আর কথা বাড়াতে চাই না। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ভাববো আমার যে ভাই ছিল সে ভাই মারা গেছে। তুই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবি না। আমি চাইলে তোকে পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমার একটা রেপুটেশন আছে যার জন্য তোকে আমি পুলিশে দিলাম না। দৃষ্টি, এই কার্পিটের সাথে, এই নরপিশাচের সাথে আমি আর কথা বাড়াতে চাই না। চলো আমার ভাইয়া
আমার না ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই চুপ! আর একটাও কথা বলবি না। আর একটা যদি তুই কথা বলিস, আমি তোকে খুন করতে বাধ্য হব। ভুল? কিসের ভুল রে? তুই যদি 1000টা ভুল করতি, আমি তোকে 1000বার ক্ষমা করে দিতাম। কিন্তু তুই যা করেছিস অন্যায়, অমানবিক কাজ করেছিস, যা কোনো বিবেক মনুষ্যত্ববিহীন মানুষ এমন কাজ করতে পারে না। বলেছি না, আমার সাথে আর তোর কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। ভালো থাকবি তুই। মিষ্টি, চলো। ভাইয়া শুনো,